যে সন্তান বাঁচাইতে আমি চোখ বিক্রি বিজ্ঞাপন দিলাম, ম্যাডাম আমার কথা শুনে ভালোবেসে আমাকে এত কিছু দিল, কিন্তু আমি এগুলো কিছুই পেলাম না। সামনে 10 দিন পর রমজান 2024। রমজান মাসে তো সবাই আশা করে জাকাত ফেতরার টাকা পাবে, আমিও তো আশা করি জাকাত ফেতরার টাকা পাবো। আমি গুলশান সোসাইটি মসজিদে একটা কাজ পেলাম, সেখানে আমি সুন্দর জীবনযাপন করতেছিলাম। সেখানকার একজন হুজুর আছে মাহফুজ, যার বাড়ি গোপালগঞ্জ টঙ্গিপাড়া, ওই হুজুরের জন্য আমার চাকরিটা চলে যায়। এরা গুলশানের মানুষ জানে না। না, উনি রাজনীতির সাথে জড়িত ছিল না, কিন্তু উনি উচ্চ লেভেলের সাথে, মানে বেগম খালেদা হাসিনা আছে না, হাসিনা এলাকার লোক, কিন্তু গুলশানের লোক। আমি হাতে নাতে কল রেকর্ডিং দেখাইছি যে মাহবুব হুজুর আমাকে একটা কুপ্রস্তাব দিছে। কুপ্রস্তাব মানে কি সেটা আমি আজানের সময় বলি। আমার সাথে যে কোনো একদিন কথা বলবে, আমার বাসায় যাবে, আমার মেয়ের জামাই মেয়ে ওই রাতে বাসায় থাকতে পারবে না। আমার বাসায় যায় আমার সাথে কথা বলবে, ওই রাতে আমার মেয়ের জামাই মেয়ে বাসায় থাকতে পারবে না। আমার সাথে এমন কি কথা বলবে যে আমার মেয়ের জামাই, মাহবুব হুজুর আমার মেয়ের জামাই মেয়ে বাসায় থাকতে পারবে না ওই রাতে। ওই কথাটা জানাইলাম কারে? ইঞ্জিনিয়ার আতাউল স্যারেরে, মসজিদের ইঞ্জিনিয়ার আতাউল স্যারের জানাইলাম। জানানোর পরে ইঞ্জিনিয়ার আতাউল স্যার তো মাথায় হাত দিছে যে খালাইরা কি বললেন। তখন আমি মোবাইল থেকে কল রেকর্ডিং বাই করে দেখাইছি, এই দেখেন, আপনি বিশ্বাস করতেছেন না, দেখেন তখন কথাটা কার কারে গেল, কামরুল হুজুরের কারে গেল। কামরুল হুজুর খতিব সাহেবের কাছে কি বুঝাইলো না বুঝাইলো জানি না, পরের দিন সকালে আমাকে ধাপ করে বিদায় দিল।